রাজ্যের ৩টি জেলা খাদ্য স্বয়ংসম্পূর্ণ। তাছাড়া এই তালিকায় রয়েছে ৩০টি ব্লক। বক্তা কৃষিমন্ত্রী রতনলাল নাথ। সেই সাথে তিনি জানান, শীঘ্রই রাজ্যের আরও কয়েকটি জেলা খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা লাভ করবে। দেশের কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এই উদ্দেশ্যকে সামনে রেখে রাজ্য সরকার কেন্দ্র ও রাজ্য সরকারের গৃহীত একাধিক কৃষক বান্ধব সিদ্ধান্ত বাস্তবায়িত করতে হাত দিয়েছে। আর এই কাজে নেতৃত্ব দিচ্ছেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ। কৃষকদের উৎসাহিত করতে কৃষিমন্ত্রী কখনো কৃষিক্ষেতে ধান রোপণ করছেন, আবার কখনো ধান কাটার কাজে অংশ নিচ্ছেন। শুক্রবার আগরতলা পৌর নিগমের ১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত লঙ্কামুড়ার বাসিন্দা কৃষক বিষ্ণুপদ অধিকারীর জমিতে ধান কাটায় অংশ নিলেন। কৃষিমন্ত্রীর সাথে এদিন প্রাক্তন বিধায়ক দিলীপ দাস, কর্পোরেটর গৌতম চন্দ সহ কৃষি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা উপস্থিত ছিলেন। বিষ্ণুপদ অধিকারী উনি ৬ ধরনের একটা প্লটকে ভাগ করে ৫খানি জায়গাকে ভাগ করে উনি ৬ ধরনের ধান এখানে ফলিয়েছে। ব্ল্যাক রাইস, হরিনারায়ণ, কালীখাসা, বিনি, বাসমতি এবং কালো নমক, এই ৬ ধরনের ধান উৎপাদন করিয়েছে। এবং হারভেস্টিং এর টাইম এখন ফসল কাটার সময়। এই জন্য ভদ্রলোক আমাদের জিডিএ এবং কৃষি দপ্তরের সাথে কথা বলে, যেহেতু কৃষি দপ্তর কিছু সহযোগিতা করেছে, যদিও সম্পূর্ণ কৃতিত্ব ওনার, কিন্তু আমরা এসে একটু এই এলাকার কৃষকদের আরো মনোবল বাড়ানোর জন্য আমরা আজকে ধান কাটায় অংশগ্রহণ করি। আজকে শুরুয়াত করেছে ধান কাটা এবং খুব ভালো ফলন হয়েছে। সেই সাথে কৃষিমন্ত্রী বলেন, রাজ্যের ৮টি জেলার মধ্যে ৩টি জেলা দক্ষিণ ত্রিপুরা, সিপাহীজলা ও গোমতী বর্তমানে খাদ্য স্বয়ংসম্পূর্ণ। এছাড়া আগামী দিনে ধলাই ও খোয়াই জেলাও খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। তাছাড়া রাজ্যের ৫৮টি ব্লকের মধ্যে বর্তমানে ৩০টি ব্লকও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের রাজ্যে বর্তমানে ৩টা জেলা খাদ্যে স্বয়ম্বর এবং ৫৮টা ব্লকের মধ্যে ৩০টা ব্লক খাদ্য স্বয়ম্বর। কিন্তু এবার আমরা আশা করছি আরো কিছু জেলা, বিশেষ করে খোয়াই, ধলাই, এই দুটো জেলা খাদ্য স্বয়ম্বর হওয়ার সম্ভাবনা প্রচুর। যদি প্রকৃতি বিরূপ না হয় তাহলে খুব ভালো ফসল এবার হবে এবং আরো 2টা জেলাকে আমরা খাদ্য স্বয়ম্বরের তালিকায় যুক্ত করতে পারি। প্রসঙ্গত উল্লেখ্য, ত্রিপুরার অর্থনীতিতে কৃষি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত, যা রাজ্যের মোট কর্মসংস্থানের প্রায় 64% এবং জিএসডিপিতে অবদান প্রায় 23%। প্রধান ফসলগুলির মধ্যে রয়েছে ধান, সরিষা, ডাল, আনারস, কমলা, আদা, কাঁচামরিচ, কফি এবং রাবার। এর মধ্যে ধান রাজ্যের প্রধান ফসল, যা 91% চাষযোগ্য জমিতে উৎপাদিত হয়। এছাড়া ত্রিপুরায় বিভিন্ন ধরনের উদ্যানজাত ও বৃক্ষরোপণ ফসলের মধ্যে আনারস, কমলা, কাজু বাদাম, কাঁঠাল, নারকেল, চা ও রাবার অন্যতম। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। So much time and peace of mind, life's feeling fine, my time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,